ইরান আমেরিকা আলোচনা নিয়ে যখন পুরো বিশ্বের নজর পাকিস্তানের দিকে, তখন মধ্যপ্রাচ্যে ঘটে চলেছে আরেক নাটকীয় ঘটনা। এই গুরুত্বপূর্ণ ঘটনা অনেকেরই নজর এড়িয়ে গেছে, আর সেটি হলো সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠিয়েছে পাকিস্তান। সাথে রয়েছে সামরিক বাহিনীর বিশাল একটি দল ও সহযোগী বিমান। আপাত দৃষ্টিতে একে সাধারণ মহড়া মনে হলেও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদক্ষেপের গুরুত্ব আকাশচুম্বী। শনিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন এই ঘোষণাটি দিল, তখন দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য সবখানেই শুরু হলো কানাঘুষা। বলা হচ্ছে পাকিস্তান এক অদ্ভুত দ্বিমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একদিকে তারা আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে, অন্যদিকে বন্ধু রাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তায় পাঠিয়ে দিচ্ছে যুদ্ধবিমান। বিষয়টি অনেকটা এমন যে এক হাতে শান্তির পায়রা, অন্য হাতে বন্ধুর জন্য তরবারি। দর্শক, এই পুরো ঘটনার সূত্রপাত আসলে গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছিলেন, তখন একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত ছিল বেশ কড়া। এক দেশের উপর হামলা মানে তা অন্য দেশের উপর হামলা বলে গণ্য হবে। অর্থাৎ পাকিস্তান ও সৌদি আরব এখন একে অপরের সামরিক ঢাল হিসেবেই কাজ করবে। সেই চুক্তিরই প্রথম দৃশ্যমান প্রতিফলন ঘটল এবারের এই মোতায়েনের মাধ্যমে। দর্শক, সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ এয়ারবেজে গিয়ে নেমেছে পাকিস্তানের 10 থেকে 18টি যুদ্ধ বিমান। শুধু বিমানই নয়, সাথে গিয়ে পৌঁছেছে এক বিশাল সৈন্যদল। পাকিস্তানের একটি সরকারি সূত্র মতে নতুন করে প্রায় 13,000 সৈন্য পাঠানো হয়েছে। মজার ব্যাপার হলো, সৌদি আরবে আগে থেকে প্রায় 10,000 পাকিস্তানি সেনা অবস্থান করছিল। ফলে এখন সৌদি ভূমিতে পাকিস্তানি সেনার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 23,000-এ। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল বাহিনী এবং আকাশপথের শক্তি সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন প্রশ্ন, পাকিস্তানের এই পদক্ষেপ নিয়ে কেন এত উত্তেজনা? দর্শক, বর্তমান সময়টা অত্যন্ত নাজুক। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ করে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন লাগিয়ে দিয়েছে। জবাবে ইরান সরাসরি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাটের উপর ড্রোন ও মিসাইল হামলা চালায়। এমনকি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও আঘাত হানে। এই হামলার পরপরই রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে আলোচনা শুরু হয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিজে রিয়াদে গিয়ে নিরাপত্তার ছক আঁকেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই পদক্ষেপের পেছনে 3টি মূল কারণ কাজ করছে। প্রথমত, ইরানকে বার্তা দেওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ গুলের মতে, এই কয়েকটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের মতো বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ জেতা সম্ভব নয়, কিন্তু এটি একটি শক্তিশালী সিগন্যাল। পাকিস্তান ইরানকে বোঝাতে চায় যে তারা যেন আলোচনায় নমনীয় হয়। ইরান যদি হঠকারী কোনো সিদ্ধান্ত নেয় বা সৌদি আরবে হামলা চালিয়ে যায়, তবে পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকবে না। দ্বিতীয়ত, সৌদি আরবকে আশ্বস্ত করা। সৌদি আরবে প্রায় 25 লাখ পাকিস্তানি কর্মী কাজ করেন। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখে। এছাড়া সৌদি আরব নিয়মিত পাকিস্তানকে ঋণের ভার থেকে রক্ষা করতে আর্থিক সহায়তা দেয়। সম্প্রতি সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান পাকিস্তানে এসে $5 বিলিয়ন বিনিয়োগ প্যাকেজ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন। সুতরাং অর্থনৈতিক স্বার্থে সৌদি আরবের নিরাপত্তা পাকিস্তানের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। তৃতীয়ত, ভারসাম্য রক্ষা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সরাসরি ইরানকে জানিয়েছেন যে ইসলামাবাদ রিয়াদের কাছে চুক্তিবদ্ধ। তবে তিনি একই সাথে তেহরানকে আশ্বস্ত করেছেন, সৌদি ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালানো হবে না। পাকিস্তান নিজেকে এমনভাবে তুলে ধরছে যাতে তারা একদিকে বিশ্বস্ত বন্ধু, আবার অন্যদিকে দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসেবে নিজের ভাবমূর্তি বজায় রাখতে পারে। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগেলম্যান মনে করেন, পাকিস্তানের এই চালটি বেশ ঝুঁকিপূর্ণ। ইরান যদি মনে করে পাকিস্তান নিরপেক্ষতা হারিয়েছে, তবে শান্তি আলোচনা আর আগাতে না পারে। আবার পাকিস্তান যদি এখন পিছিয়ে যায়, তবে সৌদি আরবের মতো প্রভাবশালী বন্ধু রাস্তা হারাবে। তবে আপাতত মনে হচ্ছে ইসলামাবাদ এই দড়ি টানাটানির খেলায় বেশ মুনশিয়ানা দেখাচ্ছে। এখন দেখার বিষয়, আমেরিকা ও ইরান এই পদক্ষেপকে কিভাবে দেখে। পাকিস্তান কি পারবে মধ্যপ্রাচ্যে শান্তির দূত হতে, নাকি এই সামরিক মোতায়েন তাদের আরো বড় কোনো সংকটে জড়িয়ে ফেলবে?